নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো দুপুরে রান্না টান্না করে কী রান্না করলাম সেটা রান্না করলাম মাছের ডাল আর বটবটি আলুর ভাজি আর আমার জন্য সোয়াবিন, আর এই পাশে একটু মাছের তরকারি রান্না করলাম। তোমার দাদা তো খাওয়া দাওয়া করে নিল, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো কুমড়ো আনছিল তোমার দাদা রান্না করার জন্য, তো ওটা আজকে রান্না করলাম না, ওটা রেখে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আবার এগুলো থালা বাসন মেজে নিলাম, মানে সব পরিষ্কার করলাম। আবার একটু ভাতও রান্না করলাম, কারণ পরে শ্বশুর আর সোহাগ খাইলো আর কি। তো এই যে দেখো ট্যাপতে সব সময় অনবরতটা একটু জল পড়ে, সেটা একটু ভালো করে বন্ধ করলাম, যে বিরক্ত লাগে জল পড়লে ভাবে করে। তো তারপরে দেখো সব পরিষ্কার করে নিয়ে বের হলাম। তারপরে দেখো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে এখন যাবো আর কি বাড়িতে। তো কারেন্ট চলে গেল, তাড়াতাড়ি করে নিচ্ছে। আর মেঘের অবস্থা কিন্তু ভালো না, অনেক মানে এই কারেন্ট বারবার যাতায়াত করতেছে। দেখো মালাটাও উঠাই নিলাম, তাড়াতাড়ি করে নিলাম। তোমার দাদা নিচে আসে, তো এই যে দেখো বাসা থেকে কিন্তু বের হয়ে গেলাম। এখন তাড়াতাড়ি দিব, সোহাগ যাবে, শ্বশুর যাবে, মানে সবাই ওরা চলে গিয়েছে ওনারা। এখন আমরা আর কি পরে গাড়িতে যাব। তো দেখো তাহলে এখন বের হয়ে এলাম, মেয়েও রেডি হয়ে নিয়েছে। তারপর ঠিক আছে আবার বাড়িতে এসে যে চলে আসলাম। কিন্তু বাড়িতে রাস্তার মাঝখানে কিন্তু হচ্ছে দাঁড়াই শিখতে হয়েছিল বৃষ্টির জন্য। তো চলে আসলাম, বাড়ির কি কাজগুলো হয়েছে সেটা তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো এইটা হচ্ছে এখন ঠাকুরঘরটা দেখাবো। ওটা হচ্ছে রান্নাঘর থেকে বের হলাম, রান্নাঘর তোমাদের পরে দেখাইতেছি। আগে হচ্ছে ঠাকুরঘর থেকে। তো ঠাকুরঘর দেখো কমপ্লিট হয়ে গিয়েছে, মানে সম্পূর্ণ হয়নি পুরোপুরি। দেখো এই যে 6 ফিট পর্যন্ত করা হয়েছে। টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এই যে দেখো বোর্ডগুলো মানে চেঞ্জ করছে, মানে সুইচগুলো চেঞ্জ করছে। সুইচগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর জানালা লাগানো তো ছিলই আগে, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তারপরে দেখো যে মেঝেটাও আজকে মাত্র পুটিং দিয়েছে, তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মায়ের মানে ঠাকুর ঘর। তো তারপরে দেখো রান্নাঘরের কাজও শেষ হয়ে গিয়েছে। এখানেও সুইচ লাগানো হয়েছে, সুইচ বাকি এই পাশে ছিল, এখন এই পাশে লাগানো হয়েছে আরেক পাশে। তো এটা হচ্ছে দেয়াল, আর হচ্ছে দেয়ালের কাজ। আর এটা হচ্ছে দেখো সেলফের এরকম ডিজাইন দেওয়া হয়েছে, কম্বিনেশন করে আর কি করা হয়েছে। তো কেমন হয়েছে। আর এখানে সিং বসানো হয়েছে, এখনও পাইপ মানে ট্যাপটুপ কিছুক্ষণ লাগানো হয়নি, একটু কাজ এখনও বাকি আছে, ফিটিংসের কাজগুলো এখনও করা হয় না। তো তারপরে এই যে এখানটায় যে কলে পাট ছিল, এখানে একটা বেসিন ছিল, সেগুলো সরায়নি। এখানে একটু টাইলস করা হয়েছে, এখানে ট্রাঙ্ক, চালের ড্রাম এইসব রাখার জন্য কোথায় কি রাখবো সেটা তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। তো সেটাই মা দেখতেছিল যে কি এখানে কি যেন কি পড়ে রয়েছে। তো তারপরে এই জায়গাটা আমি বলছিলাম যে ঠিক করে করার জন্য, মা বলছে এই জায়গাটা আমি করছি। তো তারপরে দেখো এটা হচ্ছে বাথরুমের মানে ওয়াশরুমটা দুই পাশে দুটো, আগে তো একসঙ্গে মানে স্নান করা এবং টয়লেটের ব্যবস্থা ছিল না, আলাদা আলাদা করতে হতো। তো সেটাই এখন এটা হচ্ছে আগের করা। তো সেই যে ঘরটায় আগে টাইলস, মানে সেই বাথরুমটায় টাইলস করা হয়েছে। তো কি টাইলসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখনও পর্যন্ত ফিটিংসের জিনিসপত্র লাগানো হয় নাই, মানে ঝর্ণা কিছু লাগানো হয় নাই। তো তারপরে অনেক ঘরটার পরিষ্কার করে খুবই যাচ্ছে তাই অবস্থা, যে দেখতেই পাচ্ছ। আর কারেন্ট বারবার যাচ্ছে আসতেছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে সারাদিনের মানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করব। মানে বাড়ির অবস্থা যেমন হচ্ছে, এখন থেকে পরিষ্কার শুরু করলে হয়, মানে সব মিলে একদম যাচ্ছে তাই অবস্থা। তো কি আর করার, কালকে থেকে সব কাজ শুরু করবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।